সকলে আওয়াজ দিয়ে বলেন কি জন্য নাজিল করেছেন? মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত কাকে বলে? সংক্ষিপ্ত কথা হলো, মানুষকে আল্লাহ পাক দুনিয়াতেও সুপথে রাখবেন কোরআনে কারীমের মাধ্যমে, এবং দুনিয়ার সুপথ ধরেই সে তার মৃত্যু পরবর্তী জান্নাতের পথ ধরে সে জান্নাতে পৌঁছে যাবে। এই পথকেই হেদায়েত বলে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কি জন্য বলেন? আওয়াজ দিয়ে সকলে বলেন। হেদায়েতের জন্য নাজিল করেছেন। কিন্তু মানুষ এই হেদায়েতকে নিয়ে তিন ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে বলেন? সকলে বলেন কয় ভাগে বিভক্ত হয়েছে? হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করলেন মানুষের হিদায়াতের জন্য, কিন্তু মানুষ এই হেদায়েতকে নিয়ে ভাগ হয়েছে কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা। শ্রেণী নাম্বার 1, প্রথম শ্রেণী ঈমানদার মুমিন, যারা হেদায়েতকে মাথা পেতে গ্রহণ করেছে, মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার শ্রেণী যারা হেদায়েতকে কি করেছে বলেন? কথা বলেন। হেদায়েতকে গ্রহণ করেছে, হেদায়েতের সামনে নিজেদের মাথাকে নামিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং বলি আলহামদুলিল্লাহ। আমরা কি সেই গ্রুপে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন এই শ্রেণী 1 নাম্বার শ্রেণী যারা আল্লাহর কোরআনের হেদায়েত পাওয়ার পরে, হেদায়েত দেখার পরে তারা হেদায়েতকে আঁকড়ে ধরেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার কালামের শুরুর অংশে সূরাতুল বাকারায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন আলিফ লাম মিম। কোরআনে কারীমের বিভিন্ন সূরায় আল্লাহ পাক এরকম বিচ্ছিন্ন কিছু হরফ উল্লেখ করেছেন। দুনিয়ার সমস্ত মুফাসসিরদের কথা হলো এর তাফসীর আল্লাহই ভালো জানেন। কে ভালো জানেন? এটার সাথে আমাদের ঈমান আকীদার সম্পর্ক নাই, ঈমান আকীদার বিষয়ে জড়িত নাই, মাসায়েল দ্বীন আহকামে শরীয়তের বিষয়ে জড়িত নাই। এটার উপরে ঈমান রাখা আবশ্যক। এর তাফসীর কে জানেন? এর রহস্য কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ পরের অংশে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এর অর্থ হলো এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরাতুল ফাতিহার আলিফ থেকে শুরু করে সূরাতুন নাসের ওয়ান নাসের সিন পর্যন্ত এর ভিতরে কোনো সন্দেহ নাই। আরেক অর্থ হলো এই কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। এই কিতাব দুনিয়ার কারো কোনো রচিত কিতাব নয়, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব নাজিলের উদ্দেশ্য তো আল্লাহ পাক আগের তিলাওয়াতকৃত আয়াতে বলেছেন হুদাল লিন-নাস, মানবতার হিদায়াতের জন্য। তবে হেদায়েতকে কেন্দ্র করে মানুষ ভাগ হয়েছে কয়টা? আওয়াজ দিয়ে বলেন। 1 নাম্বার শ্রেণী হলো ঈমানদার, যারা আল্লাহর কোরআনের হেদায়েতকে মাথা পেতে মেনে নিয়েছে। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন তো আল্লাহ পাক নাজিল করেছেন মানুষের হিদায়াতের জন্য। হিদায়াতকে কেন্দ্র করে মানুষ ভাগ হয়েছে 3টা। 1 নাম্বার আল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। 2 নাম্বার শ্রেণী যারা আল্লাহর কোরআনের হেদায়েতকে
ডিরেক্ট না করে দিয়েছে, আল কোরআনের হেদায়েতকে তারা গ্রহণ করবে না। এদের পরিচয় আল্লাহর কোরআনের ভাষায় তারা হলো কাফের। তারা কারা বলেন? তারা কারা বলেন? যারা কুফরিকে অবলম্বন করেছে। আল্লাহর হাবিবকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম। হে রাসূল, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন কিংবা না করুন, তাদের কাছে উভয়টা সমান। ওয়াজ করলেও সমান, না করলেও সমান। ওয়াজ করলে যেমন, না করলে তেমন। লা ইউমিনুন, তারা এই মর্মে সংকল্প করেছে তারা আপনার কাছ থেকে হেদায়েতের কথা তারা গ্রহণ করবে না। তারা যত সুন্দর ঢং আর পদ্ধতিতে আপনি হিদায়াতের কথা তাদেরকে বলবেন, তারা কোনোদিন আপনার হিদায়াতের উপরে তারা ঈমান আনবে না। নাউজুবিল্লাহ। সাওয়াউন আলাইহিম, তাদের কাছে সমান ওয়াজ করা না করা, এই কথা আল্লাহ পাক বলেন নাই। রাসূল আপনার কাছে সমান, ওয়াজ করা না করা আপনার জন্য সমান, এই কথা বলেন নাই। বলেছেন ওয়াজ করা না করা তাদের কাছে সমান। তারা আপনার উপর ঈমান আনবে না, কোরআনে কারীমের উপর ঈমান আনবে না। নাউজুবিল্লাহ। অর্থাৎ ঈমান যদি তারা না আনে তবেও আনে, তাও সমস্যা নাই। ঈমান যদি তারা না আনে তবেও সমস্যা নাই। আপনি দাওয়াতের কাজ থেকে বিমুখ হবেন না, আপনি দাওয়াতের কাজ চালিয়ে যাবেন। তবে রাসূল তাদের কাছে সমান, দাওয়াত দিলেও সমান, না দিলেও সমান, তারা ঈমান আনবে না। এর অর্থ হলো তাদের হিদায়াত নসিব না হলেও আপনি দাওয়াত বন্ধ করবেন না, বরং যত দাওয়াত দিবেন মুমিনের ফায়দা হতেই থাকবে। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। রাসূল আপনি ওয়াজ করেন, নসিহত করেন, এই নসিহত মুমিনের ফায়দা পৌঁছাবে, মুমিন এর ফায়দা হবে। সুবহানাল্লাহ বলেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। রাসূল আপনি হলেন হেদায়েতের বাণী পৌঁছানেওয়ালা, হেদায়েতের ওয়াজ করনেওয়ালা। আপনি হেদায়েতের কথা বলতে থাকুন। কাউকে আপনি জবরদস্তিমূলকভাবে হিদায়াত দেওয়ার মালিক নন। তবে আপনি যত বলবেন আপনার ফায়দা হবে, ঈমানদারদের ফায়দা হবে। এই মর্মে যারা সংকল্প করেছে হিদায়াত গ্রহণ করবে না, হিদায়াতের কথা শুনবে না, আপনার নসিহত, আপনার ওয়াজ, আপনার হিদায়াতের কথা তাদের কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক এদের পরিণতির কথা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যারা এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে, সংকল্প করেছে, মুহাম্মদ যত সুন্দর ভাষায়, যত সুন্দর পদ্ধতিতে হেদায়াতের কথা বলুক না কেন, আমরা হিদায়াত গ্রহণ করব না। আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তঃকরণে মোহর অঙ্কন করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। ওয়া আলা সামইহিম, আমি তাদের কর্ণকুহরে মোহর অঙ্কন করে দিয়েছি, সীসা ডালাই করে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং এদের চোখের সামনে আমি পর্দা ফেলে দিয়েছি। এরা চেষ্টা করলেও চেষ্টা তো তারা করবে না, এই মর্মে সংকল্প করেছে। এই জন্যে আল্লাহ পাক তাদেরকে হেদায়াত গ্রহণ করার যত ক্ষমতা আছে সবগুলো আল্লাহ পাক তাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। মোল্লারা যত কথাই বলুক, মোল্লাদের কথা শুনবো না। একটা কথা বলে আমাদের সমাজে কিছু ভাই বলে না, কি বলেন? কথা বলেন, মোল্লারার কথা বলতে থাকুক, বলে কি না বলেন? মুন্সিরার কথা তো বলবেই। এই কথাটা হলো তাদের কথা, যারা এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে। আমার আগে দুই আলোচক, তাদের আলোচনাতে বিষয়টা এসেছে। তারা ভালো করেই জানতো মুহাম্মদ কে,
কি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয় তাদের কাছে মোটেও অস্পষ্ট ছিল না, কিন্তু তারা এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যত ভালো পরিচিতি তার থাকুক, যত প্রশংসাই থাকুক না কেন, তার কাছে যাব না, তার থেকে হেদায়েত নেব না। এই জন্যে আল্লাহ পাক এই সকল লোকদের হেদায়েত রাখেননি, বরং এই মর্মে যারা সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদের হিদায়াতকে সরাসরি বৃদ্ধাঙ্গল প্রদর্শন করেছিল, হেদায়াত নিবে না বলে সংকল্প করেছিল, আল্লাহ পাক তাদের এমন মৃত্যু দিয়েছেন দুনিয়াবাসী তাদের মৃত্যুর খবর জানে কিনা বলেন। এদের পরিণতি, এদের প্রাপ্তি বড় ভয়ঙ্কর ছিল। এটাই শেষ নয়, আল্লাহ পাক সর্বশেষ তাদের পরিণতির কথা বলেন, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। দুইটা দলের কথা গেল, এক দল হেদায়েতকে মাথা পেতে মেনে নিয়েছে, আরেক দল হেদায়েতকে ডাইরেক্ট কথা বলেন অস্বীকার করেছে, না করেছে। আমরা কোন দলে আছি কথা বলেন না? আমরা প্রথমটা না দ্বিতীয়টা বলেন? আমরা কোনটা বলেন? আল্লাহ পাক আমাদেরকে প্রথমেই কাফেলায় শামিল করুন, সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকটা গ্রুপ বাকি, তারা হেদায়েতকে গ্রহণও করে নাই, আবার হেদায়েতকে ডাইরেক্ট নাও করে নাই। একটা জটিল শ্রেণী। এক নাম্বার গ্রুপ হেদায়েতকে মাথা পেতে মেনে নিয়েছে, তারা মুমিন, আল্লাহর কোরআন তাদেরকে মুত্তাকি প্রথম অংশে পরিচয় দিয়েছে। তাদের বৈশিষ্ট্যের আলোচনা আল্লাহ পাক করেছেন। প্রথম আয়াত সহ সর্বমোট 5টি আয়াতে সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক মুমিনের আলোচনা করেছেন, মুমিনের পরিচিতি ধরে তুলেছেন। 2 নাম্বার শ্রেণী, যারা হেদায়েতকে ডাইরেক্ট না করে দিয়েছে, তারা কারা? আওয়াজ দিয়ে বলেন, তারা কারা? কাফের। কোরআন হিদায়াতের কিতাব মানুষের জন্যে, মানুষকে কোরআন হিদায়াত দিবে, তবে হেদায়েতকে কেন্দ্র করে মানুষের ভাগ হয়েছে কয়টা? 2টা। বারবার বলবো, মনে রাখবেন। কোরআন মানুষের হিদায়াতের জন্য এসেছে, হিদায়াতকে কেন্দ্র করে মানুষের ভাগ হয়েছে কয়টা? আওয়াজ দিয়ে বলেন, 3টা। 1 নাম্বার ভাগ মুমিন, যারা হিদায়াতকে মাথা পেতে মেনে নিয়েছে, মানে আমরা। বলেন কারা? আওয়াজ দিয়ে বলেন কারা? আল্লাহ পাক কবুল করুন। আমাদের বৈশিষ্ট্য আল্লাহ পাক আলোচনা করেছেন সংক্ষিপ্ত পরিসরে কোরআনে কারীমের সূরাতুল বাকারার প্রথম 5 আয়াতে। আলহামদুলিল্লাহ বলেন। 2 নাম্বার শ্রেণী, যারা এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ যত সুন্দর কথাই বলুক না কেন, হিদায়াতের কথা যত চিত্তাকর্ষক পদ্ধতিতেই আমাদের সামনে আসুক না কেন, আমরা হিদায়াত গ্রহণ করব না, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনব না। এরা কারা? সকলে বলেন, এরা কারা? 3 নাম্বার শ্রেণী, হিদায়াতকে মাথা পেতে মেনেও নেয় নাই, আবার ডাইরেক্ট নাও করে নাই। একেবারে সহজ কথাই যদি আজকে বলতে হয়, হেদায়াতকে নিয়ে তারা রাজনীতি করেছে। হেদায়াতকে নিয়ে তারা কি করেছে? কথা বলেন, হেদায়াতকে তারা কি করেছে? আওয়াজ দিয়ে বলেন, কি করেছে? রাজনীতি করেছে। আল্লাহর কোরআন তাদের বর্ণনা দেয়, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহর কোরআন বলে, কোরআনের হেদায়েতকে এক শ্রেণী মাথা পেতে মেনে নিয়েছে, তাদের নাম আপনারা বলেন, আওয়াজ দিয়ে বলেন। আরেক শ্রেণী কোরআনের হিদায়াতকে ডাইরেক্ট না করে দিয়েছে, তাদের নাম আল্লাহর কোরআনের ভাষায় আপনারা বলেন কাফের। 3 নাম্বার শ্রেণী, জটিল শ্রেণী, মুমিনের পরিচিতি বৈশিষ্ট্য আল্লাহ পাক সংক্ষিপ্ত পরিসরে 5 আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। যারা কোরআনের হিদায়াতকে, ভাই বসেন, ক্যামেরাওয়ালা বসেন। কোরআনের হিদায়াতকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, ডাইরেক্ট না করে দিয়েছে, কাফের, তাদের পরিচয়, তাদের সংক্ষিপ্ত পরিণতি আল্লাহ পাক 2 আয়াতের মধ্যে সমাপ্ত করেছেন। আয়াত গেল কয়টা? কথা বলেন।
তিন নাম্বার শ্রেণী বড় জটিল, তারা হিদায়াতকে গ্রহণ করে নাই, হিদায়াতকে তারা মাথা পেতে মেনেও নেয় নাই, আবার ডাইরেক্ট নাও করে নাই। হেদায়াতকে নিয়ে তারা কি করেছে আপনারা বলেন? আল্লাহর কোরআন বলে মানুষের মধ্যে এমন কিছু জঘন্য মানুষ আছে যারা মুখে বলে আমি আল্লাহতে বিশ্বাসী, আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালে বিশ্বাস স্থাপন করি, পরকালের উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আদতে তারা মুমিন নয়, আসলে তারা মুমিন নয়। নাউজুবিল্লাহ। মুখে বলে ঈমানের কথা, মসজিদে গিয়া বলে আমরা ঈমানদার, আমরা মসজিদ আবাদ করি, মসজিদ নির্মাণ করি, আমরা বড় পরিসরে মসজিদ ভিত্তিক বড় বড় প্রজেক্ট এনেছি, আমরা মসজিদ নির্মাণ করি, বলে কিনা বলেন? আবার দুর্গা পূজায় গিয়ে বলে এটা এদেশের সংস্কৃতি, 1000 বৎসর 100 বৎসরের সংস্কৃতি, বলে কিনা বলেন? একজন ব্যক্তি মুসলমানদের মসজিদে এসে মসজিদ নির্মাণের কথা বলে, তাদের কৃতিত্ব প্রকাশ করে আমরা মসজিদ নির্মাণকারী, আবার মন্দিরে গিয়ে পূজায় গিয়ে বলে এটা আমাদের সংস্কৃতি, আমরা বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই সংস্কৃতি চর্চা করি। নাউজুবিল্লাহ। ডাইরেক্ট হেদায়াতকে নাও করে নাই, আবার হেদায়াতের ভিতরে প্রবেশও করে নাই, ঠিক কিনা বলেন? এটার পরিচয় আল্লাহর কোরআন বলেছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মুখে বলে ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর। আল্লাহ বলেন আসলে তারা কি নয়? আওয়াজ দিয়ে বলেন, আপনারা বলেন। তারা বলে ঈমানদার, আল্লাহ বলেন তারা মুমিন নয়। তাদের পরিচয় হলো তারা মুনাফিক। তারা কি বলেন? 1500 বছর আগে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন হে রাসূল, মুনাফিকেরা আপনার কাছে যাবে, যখন যাবে গিয়ে বলবে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আমরা সাক্ষী দিচ্ছি, বলেন আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন এদের সাক্ষীর দরকার নাই, আল্লাহ ভালো করে জানে, আল্লাহ ভালো করেই জানেন আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা গিয়ে বলে কি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন আল্লাহ ভালো করে জানে আপনি আল্লাহর কি বলেন রাসূল। মানে মুনাফিকদের সাক্ষী দেওয়ার দরকার নাই, তবে আল্লাহ কথা বলে দিয়েছেন তারা সাক্ষী দেয়, তারা গিয়ে বলে আমরা সাক্ষী দিলাম আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, মুনাফিকেরা যে বলছে আপনি আল্লাহর রাসূল তারা মিথ্যুক। নাউজুবিল্লাহ। ওই জমানাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, রাসূলুল্লাহর কাছে ইসলাম নিয়ে, মসজিদ নিয়ে, কোরআন নিয়ে তারা রাজনীতি করেছে। তাই আল্লাহ পাক রসুলকে ওহীর মাধ্যমে, কোরআনে কারীমের নুজুলের মাধ্যমে, নাজিল করার মাধ্যমে বলে দিয়েছেন তারা মিথ্যুক, তারা মুনাফিক। আজকের পৃথিবীতে এদেরকে চিহ্নিত করার জন্য আল্লাহ পাক সরাসরি আমাদেরকে বলেন, তবে তাদের পরিচয়, তাদের কিছু পরিচিতি আল্লাহ পাক বলে দিয়েছেন। ওই জামানায় আল্লাহর হাবিব তাদেরকে চিনতে পারেন নাই। তারা মসজিদে নামাজে হাজির হতো, নামাজে গিয়ে রাসূলুল্লাহর সামনে বসতো। রাসূলুল্লাহ মনে করতেন আবু বকর সাহাবী, উমর সাহাবী, এই আব্দুল্লাহ ইবনে উবাই সেও মনে হয় সাহাবী, তাকেও সাহাবী মনে করতেন। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের নাজিলের মাধ্যমে বলে দিয়েছেন না না রাসূল আপনি ধোঁকাগ্রস্ত হবেন না, তারা আপনার সাহাবী নয়, তারা আপনার কাছে ভাউতাবাজি করার জন্য আসে, তারা আপনার সাপোর্ট নিতে চাই সামাজিকভাবে, তাদের বলয় প্রতিষ্ঠার জন্যে। আদতে তারা আপনাকে পছন্দ করে না, তারা আপনার লোক নয়, আল্লাহর লোকও নয়, তারা হলো মুনাফিক।
এমন লোক আছে কিনা বলেন? আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে তাদের পরিচয় দিয়েছে মুনাফিক। ১৫০০ বছর আগে মুনাফিকের চরিত্র ছিল এই রকম। আল্লাহর হাবিবের দরবারে এসে বলতো না, সাধু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিলাম আপনি আল্লাহর রসুল। ১৫০০ বছর পরে এটা হয়ে গেছে আমাদের দেশের রাজনীতির চিত্র, ঠিক কিনা বলেন? মসজিদে এসে পতন দেখুন, ফেরাউনের পতন দেখুন, এগুলো স্বাভাবিক পতন নয়। কথা বলেন? যারা এই জুলুমের পথ বেছে নিয়েছে, ইসলাম আর কোরআনের পথকে যারা রুদ্ধ করার অপপ্রয়াস চালিয়েছে, ১৫০০ বছরের ইতিহাস বলে দিয়েছে এদের পতন হয়েছে। তবে জেনতেন পতন নয়, ইতিহাসে রাস্তা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। অতএব মেঘ দেখে তোরা করিস না রে ভয়, আড়ালে তার সূর্য হাসে, উষার জন্যে প্রতীক্ষা যার, উষার আলোয় সে তো ভাসে। আমরা মোটেও বিচলিত নই, জানি না আমাদের জীবনের শেষটা কি হবে। আমরা জানি না আমাদের জীবনের শেষটা কি হবে। এত ধরপাকড়ের পরে এই দেশে চূড়ান্ত পর্যায়ের জুলুম নির্যাতনের পরে আমরা ইতিহাস থেকে কথা বলতে পারি, স্বাধীনতা পরবর্তী প্রায় ৫৪ বছরে বাংলাদেশে আলেম ওলামার উপরে, ইসলামপন্থীদের উপরে আর কোন জালেম এত জুলুম করে নাই। চলমান জালেম সরকার যেই জুলুম করেছে। কি বলেন আপনারা? কি দিয়েছেন ইসলামকে? ইসলামকে নিশ্চিহ্ন করার এমন কোন ষড়যন্ত্র নাই যে এই জালেম সরকার তা করে নাই। সর্বশেষ কথা বলে দিচ্ছি, ২০২৩ সালের প্রথমে এদেশে মসজিদের কথা বলবেন। মডেল মসজিদ করেছেন বলেন আমাদেরকে। মসজিদ করে করবেন কি? মসজিদের মুসল্লিদেরকে যদি নিশ্চিহ্ন করে দেন, মসজিদ করে লাভ নেই যদি মসজিদে মুসল্লি না থাকে। ইতিহাস দেখুন ১৯ শতকের শুরুর দিকে, ১৯ শতকের শুরুর দিকে তুরস্কের কামাল আতাতুর্ক নামে এক শাসক এসেছিল। সে ইসলামকে নির্মূল করবে কথা বলেনি। সে তৎকালীন সময়ে তুরস্কের মুসলমানদের সাপোর্ট নেওয়ার জন্য, সমর্থন নেওয়ার জন্যে যে সকল পদ্ধতি অবলম্বন করা দরকার সবগুলো করেছে। আস্তে আস্তে আল্লাহ দিনিয়া, আল্লাহ মাযহাবিয়া, ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম নামে একটা মতবাদ, সেই ইতিহাসের এক অধ্যায় রচনা করেছে। সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদের প্রবর্তন করেছে। নাউজুবিল্লাহ বলেন। তুরস্কের সংবিধানে সেটা সে বসিয়েছে। মতবাদের নাম কি আপনারা বলেন? ধর্ম নিরপেক্ষ মতবাদ, ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম, যেটা এদেশের ৭২-এর প্রণীত সংবিধানের অংশ ছিল। ধর্ম নিরপেক্ষতা কত সালের প্রণীত সংবিধানের অংশ ছিল বলেন? ৭৫-এ এসে তৎকালীন শাসক পঞ্চম সংশোধনীর নামে এই সংবিধানে তিনি পরিবর্তন এনেছিলেন। সেকুলারিজমকে বাদ দিয়ে, ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে, ধর্ম নিরপেক্ষ মতবাদের জায়গায় তিনি মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিলেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সংবিধান শুরু করেছিলেন পঞ্চম সংশোধনীতে। এরপরে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতায় এসে আরো স্পষ্ট করে দিলেন, রাষ্ট্র ধর্ম ইসলাম। যে দেশের ৮৫ থেকে ৯০% জনগণ মুসলমান, এদেশের জনগণের ধর্ম হবে ইসলাম। তিনি সেটা স্থাপন করেছেন। আল্লাহ পাক এর উত্তম বিনিময় তাকে নসিব করুন। সকলে বলি আমিন। যারা অতীতের শাসক আছেন, কারো প্রতি আল্লাহর কসম আমাদের কোনো বিদ্বেষ নেই।
আজকেও যারা আছেন, আমরা কোনো দল করি না, কোনো দলের কারণে ক্ষমতার পালা বদলে আমাদের কিছু আসা যায় না, আমরা কারো বিরোধী নই, আল্লাহর কসম। এরপরে 2008-এ লম্বা সময়ের পরে বর্তমান সরকার যেভাবেই হোক ক্ষমতাতে এসেছে, এদেশের জনগণ তাদেরকে মেনে নিয়েছে। তারা সংবিধানের সংশোধনীর নামে সংবিধান থেকে একটা কথা মিডিয়াকে বুঝিয়ে দিয়েছে। মিডিয়া বুঝে নিয়েছে যে পঞ্চম সংশোধনী বাতিল করা হবে। কি বাতিল করা হবে? এই কথা মুখে বললেও শুধুমাত্র পঞ্চম সংশোধনী থেকে 2টা কথাকে বাদ দেওয়া হয়েছে। কয়টা কথাকে বলেন? বিসমিল্লাহ বাদ দেওয়া হয়েছে এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে বাদ দেওয়া হয়েছে। এই জায়গায় সেকুলারিজমকে বসানো হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। জাতিকে বোঝানো হয়েছে যে সংবিধান থেকে পঞ্চম সংশোধনী বাদ হয়েছে, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এ কথা বাদ দেওয়া হয়নি। এখানেই নীরবতা পালন করেছে সাংবাদিকেরা, মিডিয়া। তখন ওলামায়ে কেরাম জোরে সোরে প্রতিবাদ করেনি। যারা করেছেন পর্যায়ক্রমে তাদেরকে গ্রেফতার করেছে, নির্যাতনের মুখে ঠেলে দিয়েছে। 2013 সালে এ জাতির 16 কোটি মানুষ সাক্ষী, আকাশ বাতাস সাক্ষী। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, আল্লাহ পাক ওনাদের কবরকে নূর দ্বারা ভরে দিন। সকলে বলি আমিন। এই সকল বিষয়কে সামনে রেখে মৌলিক 13 দফা জাতির সামনে পেশ করে হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশে সকল ঘরানার মুসলমানদেরকে এক সামিয়ানার নিচে এনেছিলেন। ইসলাম সবার উপরে, ঠিক কিনা বলেন? তখন তারা মুখোশ পাল্টিয়েছে, বলেছে এরপরেও হেফাজতকে কিছু করে নাই, এই সেই। কিন্তু সময় বিপাকে পড়ার পরে সত্য কথা বেরিয়ে এসেছে। আরেক শত্রুকে মোকাবেলা করতে গিয়েছে হেফাজতের দশা ঘটিয়ে ছাড়ব। কাদেম্বরী মরিয়া প্রমাণ করিল কাদেম্বরী মরে নাই। বারবার মরণের ভান করেছে। সর্বশেষ মরার পরে জাতি বুঝেছে আগের মৃত্যুগুলো মৃত্যু ছিল না, বরং মৃত্যুর ভান ধরেছে, ঠিক কিনা বলেন? যতবারই বলেছে আলেমদের সাথে আমাদের কোনো কিছু হয় নাই হেফাজতের 5ই মের রাত্রে, যতবারই বলেছে, সর্বশেষ একথা প্রমাণ হয়েছে হেফাজতের পরিণতি গ্রহণ করতে হবে। বোঝা গেল হেফাজতের কি পরিণতি তারা ঘটিয়েছিল, ঠিক কিনা বলেন? আমরা হারিয়ে যেতে পারি। ইতিহাস সাক্ষী, 1500 বছর পরে যদি আল্লাহর নবীর শত্রু 6 জনের আলোচনা যশকেশরী যুব সংঘের আয়োজনে হয়, আরো 1500 বছর পরেও আজকের জালেমদের আলোচনা হবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। শেষ শুকরানা মাহফিলের নামে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি প্রশ্ন উত্থাপন হবে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি কেন শুকরানা মাহফিলে আসলেন? প্রশ্ন আসবে কিনা বলেন? আসবেন। ওনারা তো আলেম, আল্লাহ তো বলেছেন সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম। তাদের কাছে সমান, আপনি ভয় দেখান আর না দেখান, তারা হেদায়েত নিবে না। আপনার কাছে সমান এই কথা তো আল্লাহ বলেন নাই। বরং এখানে সবক হলো, যত ইসলাম বিদ্বেষী ইসলামের বিরোধিতা করুক না কেন, তারা যখন ইসলাম গ্রহণ করার অভয় দিবে, তাদের কাছে ইসলামকে পেশ করতে হবে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহকে ম্যানেজ করার জন্য যখন এদেশের আলেমদের সাথে যা হয়েছে সব কিছুকে ম্যানেজ করার জন্য যখন বলা হলো যে আমরা এদেশের কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়ে দিলাম, আপনার সাথে আমাদের কোনো বিভেদ নেই, জাতিকে কথা বোঝানো হোক। শাইখুল ইসলাম বুঝেছেন যদি এতে তাদের হেদায়েত নসিব হয়, হেদায়েতের মালিক আল্লাহ। শাইখুল ইসলাম তো দিলের খবর জানতেন না, ঠিক কিনা বলেন? শাইখুল ইসলাম তাদের হিদায়াতের জন্যে সুহরাওয়ার্দী উদ্যানে উলামায়ে কেরামকে সমবেত করেছিলেন। তখনও
সরকার প্রধানের বক্তব্য ছিল ইসলামপন্থীদের জন্য অত্যন্ত অনুকূল। তিনি বলেছিলেন এই দেশের গোড়ার শিক্ষার কথা হলো ইসলামের শিক্ষা, মাদ্রাসা শিক্ষার কথা। তিনি সোহরাওয়ার্দী উদ্যানে রেকর্ড খুঁজুন, পাবেন। প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল ভারত, বাংলাদেশ, পাকিস্তানের গোড়ার শিক্ষার কথা, কওমি মাদ্রাসার শিক্ষার কথা। তিনি বলেছিলেন ইসলামের জন্য নিজের উদারতার কথা বলেছিলেন, ইসলামের সহযোগিতার সহায়তার কথা বলেছিলেন। এগুলো আমরা জানি, কিন্তু সংবিধানের বড় চতুরতার সাথে, ধূর্ততার সাথে আমি সরকারকে বলছি না, সরকারকে যারা দূর থেকে পরিচালনা করেন, ইসলাম বিদ্বেষী চক্র, তারা বড় চতুরতার সাথে সংবিধানের আপন জায়গায় ধর্ম নিরপেক্ষ মতবাদ, ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম রেখে দিয়েছে। 13 দফার অন্যতম দফা ছিল শিক্ষা ব্যবস্থা থেকে নাস্তিকতাবাদকে দূরীকরণ করতে হবে। তখন এই দাবি মেনে নিয়েছে এবং গত যে বইগুলো ছিল শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা সিলেবাসে, স্কুল, কলেজ, ভার্সিটিতে, সেখানে ইসলাম বিরোধী বিষয়গুলোকে তারা পরবর্তীতে উঠিয়ে নিয়েছে। কিন্তু এখানে শেষ হয় নাই। যখন 2020-এর শেষে আবার নাস্তিকবাদ মাথা চারা দিয়ে উঠেছে, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুজাহিদে মিল্লাত আল্লামা নূর হুসাইন কাসেমি রহিমাহুমুল্লাহ, ওনাদের মৃত্যুর পরে আবার চেহারায় স্বরূপে ফিরে এসেছে। পূর্ব পরিচিতি আবার তারা জাতির সামনে ধরে তুলতে শুরু করেছে, আবার তাদের মূলে ফিরে যেতে চেষ্টা করছে। তারা বড় চতুরতার সাথে এই দেশে যারা প্রতিবাদী আলেম ছিলেন, যারা মুনাফিকদের পরিচিতি জাতির সামনে পরিষ্কার করতেছিলেন, তাদেরকে বড় বড় অপরাধ তাদের গায়ে লাগিয়ে ইতিহাসের কলঙ্কজনক এক অধ্যায় রচনা করেছে তারা। এ দেশের শ্রেষ্ঠ চিন্তাশীল আলেম মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি সাখাওয়াত হুসাইন রাজি সহ এই দেশের চিন্তাশীল প্রজন্মের রাহবার উলামায়ে কেরামকে তারা কারাগারের অন্ধ প্রকোষ্ঠে নিক্ষেপ করেছে। ঠিক কিনা বলেন? এদেশের উলামায়ে কেরামের হাত পা বেঁধে ফেলেছে, বড় ত্রাসের সৃষ্টি করেছে। বহুমুখী জুলুম নির্যাতনে এ জাতিকে হতবিহবল করে ফেলেছে। কথা বললে উপায় নেই। এই 2021-22-কে তারা সুবর্ণ সুযোগ মনে করে, মামুনুল হকদের কারাবরণকে তারা সুবর্ণ সুযোগ মনে করে। তারা মনে করেছে এটাই মহা সুযোগ। তারা শিক্ষা সিলেবাসে আবার তারা নাস্তিকবাদকে পরিপূর্ণরূপে ঢুকিয়ে দিয়েছে। এদেরকে চেনা বড় কঠিন, এদেরকে চেনা বড় কঠিন। আল্লাহর হাবিব আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, গিয়ে বলবে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রসুল। আল্লাহ বলেন আপনি আল্লাহর রসুল, মুনাফিকদের সাক্ষ্যের দরকার নাই। এই সময়ে ছোট্ট আলেম, ছোট্ট একজন নগণ্য মানুষ হিসেবে এ জাতিকে বলি, ইসলাম রক্ষার প্রয়োজন কারো নাই। ইসলামকে আল্লাহ পাক রক্ষা করবেন। আল্লাহ বলেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, দ্বীন ও মিল্লাতকে, দ্বীন ও ইসলামকে সমস্ত মতবাদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বিজয়ী মতাদর্শ হিসেবে রাখবেন। লক্ষ্য করেছেন আমাদের প্রধান আকর্ষণ ভাই মুফতি সাঈদ আহমদ দামাত বারাকাতুহুম এসে গেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ করছি সম্মানিত সুধী। তারা মনে করেছে ইসলাম বিদায় হয়ে যাবে। 2023 সালের বইয়ে আপনারা দেখবেন, আপনাদের ছেলেদের বই হাতে নিয়ে গণিতে তারা অঙ্ক লিখেছে। আগে আমরা পড়তাম হেলালের কাছে 10 টাকা, বিলালকে 10 টাকা দিলে থাকে কত টাকা। এখন তারা দিয়েছে দীপঙ্করের হাতে 10 টাকা, শুভঙ্কর 10 টাকা নিলে থাকে কত টাকা। হেলাল আর বিলাল কাদের নাম বলেন? দীপঙ্কর শুভঙ্কর কাদের নাম বলেন? এই দেশে কি 90% হিন্দুর বসতি বলেন? তারা মনে করেছে সুবর্ণ সুযোগ, ইসলাম শেষ হয়ে যাবে,
কামাল আতাতুর্কের পথ বেছে নিয়েছে। তারা 21 শতকের 22 সালে 23 সালের শুরুতে কথা চিন্তা করে নাই। কামাল আতাতুর্কের ইতিহাস আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। রিসেপ তাইয়েব এরদোগান তুরস্কে ইসলামের পতাকা উত্তোলন করেছে। আমরা বলি আজকের কামাল আতাতুর্ক জালেম সরকারের পতন হবে, মামুনুল হকেরা ইসলামের পতাকা ধরে তুলবে। এই বিজয় ছিনিয়ে নেওয়ার ক্ষমতা, থামিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন জালেমের হয় নাই। 3 নাম্বার শ্রেণী হেদায়াতকে গ্রহণ করে নাই, হেদায়াতকে ডাইরেক্ট নাও করে নাই। তারা কারা বলেন? তারা কারা বলেন? তৎকালীন সময়ের মুনাফিকের চরিত্র আজকের বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র, ঠিক কিনা বলেন? তারা ইসলামের পক্ষে মুসলমানদের ভোট হাতিয়ে নেওয়ার জন্যে মসজিদের কথা, ফাউন্ডেশনের কথা, এই সেই বলে আমাদেরকে ধোঁকাগ্রস্ত করতে চাই। আমরা পরিষ্কার বলে দেই জালেমের হাতে কোনো কালে ইসলাম নিরাপদ ছিল না, মুসলমানেরা নিরাপদ ছিল না। জালেম ইসলাম প্রতিষ্ঠা করবে না। কামাল আতাতুর্কের পথ ধরে জালেমেরা 5ম সংশোধনী পরিবর্তনের নামে ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজমকে সংবিধানে পুনরায় স্থাপন করে ইসলামকে বিদায় করার জন্য তারা আবার 23 সালে শিক্ষা সিলেবাসে নাস্তিকতাবাদকে ঢুকিয়ে দিয়েছে। অতএব জাতির পরিষ্কার ঘোষণা, আগামী নির্বাচনের আগে শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করতে হবে, নতুবা এই জাতি নাস্তিকবাদের সমর্থক এবং লালনকারী এই সরকারকে পার পেতে দিবে না। সর্বশেষ কথা মাওলানা মামুনুল হক সাহেব সহ এ জাতির যত আলেম কারাগারে অবস্থান করছেন, নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চালানো হয়েছে। লক্ষ মানুষের সমাগমে মাওলানা মামুনুল হকের চেহারা বেশে উঠত, ঠিক কিনা বলেন? টকবগে নৌজওয়ান সুঠাম দেহের অধিকারী মামুনুল হককে তারা কুজু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেছি মিডিয়ায় ভাইরাল হচ্ছে, হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেছেন কারাগারে উলামায়ে কেরামকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আমরা এ জাতির পক্ষ থেকে উলামায়ে কেরাম সবিনয় অনুরোধ করছি, যা করেছেন এবার থামুন, নতবা দলমত নির্বিশেষে পতনের জোয়ারে আপনারা ভেসে যাবেন। পতনের ডাক দিলে আপনারা আর থাকতে পারবেন না। অতএব উলামায়ে কেরামকে নিঃশর্ত মুক্তি দিন। সর্বশেষ কথা, আপনারা যত বুলিয়াউরান ইসলামের পক্ষে, এ জাতির সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে, সিলেবাস থেকে নাস্তিকবাদকে দূর করতে হবে, উলামায়ে কেরামকে মুক্তি দেওয়ার পরে এ জাতি নতুন করে সিদ্ধান্ত নিবে। নতুবা জাতির সিদ্ধান্ত একটাই, জালেম হটাও বাঁচাও ইসলাম, জালেম হটাও বাঁচাও ইসলাম, বাঁচাও দেশ। উলামায়ে কেরামের নির্দেশ, জালেম হটাও ইসলাম বাঁচাও, জালেম হটাও বাঁচাও বাংলাদেশ, উলামায়ে কেরামের নির্দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।